এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, চ্যানেল আই সংবাদে আমি আমন্ত্রণ জানাচ্ছি রাহুল রায়। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। করোনা মোকাবেলায় বিশ্বকে দায়িত্বশীল মনোভাব নিয়ে কাজ করতে বললেন প্রধানমন্ত্রী। জনস্বাস্থ্যকে লাভের ঊর্ধ্বে রাখার আহ্বান। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 4,000 ছাড়ালো, আরও 7 জনের মৃত্যু ও 3 জেলায় সংক্রমণ ছড়িয়ে পড়ে, আক্রান্ত 58 জেলা। এবং যুক্তরাজ্যে করোনার ভ্যাকসিন মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ শুরু। 1 মে পর্যন্ত সামাজিক দূরত্ব মানতে ট্রাম্পের আহ্বান। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। এবারে বিস্তারিত। করোনা সংকট মোকাবেলায় দায়িত্বশীল ও অংশীদারিত্বমূলক মনোভাব নিয়ে বিশ্ব সম্প্রদায়কে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে এর অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় সমাজ থেকে দারিদ্র্য ও বৈষম্য দূর করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ভার্চুয়াল কনফারেন্সের সূচনা বক্তব্যে তিনি বলেন, এক্ষেত্রে উন্নত দেশগুলোকে আরও বেশি করে উন্নয়নশীল দেশগুলোর পাশে থাকতে হবে, যেন কেউ সুবিধা থেকে বাদ না যায়। জনস্বাস্থ্যকে বৈশ্বিক বাণিজ্য ও লাভের ঊর্ধ্বে রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। চীনের উহান থেকে শুরু করে কোভিড-19 বা করোনা ভাইরাস দাপিয়ে বেড়াচ্ছে গোটা দুনিয়া। একটু দেরিতে হলেও করোনার কুদৃষ্টি পড়েছে দক্ষিণ এশিয়াতেও। আর সচেতনতার অভাবে এই অঞ্চলে করোনার প্রাদুর্ভাব বাড়ছে দ্রুত। ফলে বাধ্য হয়েই লকডাউন করতে হয়েছে গোটা অঞ্চলকে। এতে করে ভারী শিল্প, তৈরি পোশাকের মতো উৎপাদন খাত বন্ধ হয়, মানুষ কর্মহীন, ক্ষুদ্র ব্যবসা ও দিনমজুরদেরও কাজ নেই। তাতে মারাত্মক অর্থনৈতিক ঝুঁকিতে গোটা দক্ষিণ এশিয়া। আর তাই করোনার অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর এই উদ্যোগ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের। Our policy mechanisms have focused on ensuring the GDP growth momentum by gearing up domestic demand, enhance competitiveness and poverty eradication. In this regard, our main interventions will be on: number 1, increased public expenditure; number 2, introduced fiscal packages; number 3, expand social safety net programs; and 5, increased money supply. সূচনা বক্তা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে জিডিপির 3.3% প্যাকেজ ঘোষণার কথা উল্লেখ করে অদৃশ্য ও অজানা শত্রুর বিরুদ্ধে লড়তে 5 দফা প্রস্তাবনা তুলে ধরেন। Poverty and inequality within and among societies will increase rapidly. The world will need new thinking on human well-being, tackling inequality, supporting poor, and getting back our economies to pre-COVID levels. We need robust global leadership from G7, G20, and OECD. UN-led multilateral systems should step forward. Migrant workers are passing very difficult situation, including joblessness. That is also risking South Asian economies. So, we need a meaningful global strategy to share the burden and responsibilities. পরে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। The world is already battling climate change. Now,
coronavirus is challenging our existence. At the current level of globalization, insulating one country from rest of the world is not possible, and isolation policy will not work anymore. The world is perhaps facing the biggest crisis in the last 100 years, so we need to face the crisis together. We need an approach of collective responsibility and partnership from every society. বৈশ্বিক জোটগুলোকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতি পুনরুদ্ধার ও মানুষের আতঙ্ক কাটাতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। আরও 3 জেলায় সংক্রমণ ছড়িয়ে পড়ায় দেশে এখন করোনা আক্রান্ত জেলার সংখ্যা 58। মোট আক্রান্ত 4186, মোট মৃত্যু 127। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় মারা গেছেন 7 জন, নতুন শনাক্ত 414। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়েছে দেশে মোট আক্রান্তের 85%ই ঢাকা বিভাগের। চকরমালী তার রিপোর্ট। 1.5 মাস আগে দেশে প্রথম করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয় 3 জন। 15 দিন পর 23শে মার্চ দেশে নতুন আক্রান্তের সংখ্যা ছিল 6 এবং মোট আক্রান্ত 33। 1 মাস পর অর্থাৎ দেশে করোনা শনাক্তের 1.5 মাসের মাথায় 23শে এপ্রিল একদিনে আক্রান্ত 414 এবং মোট আক্রান্ত 4186। 1 মাসের মাথায় একদিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে 69 গুণ। স্বাস্থ্য পরামর্শের সরকারি 4টি হটলাইনে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় করোনা সংক্রান্ত কল এসেছে 84,590টি। নমুনা সংগ্রহ করা হয়েছে 3,921 জনের। পরীক্ষা করা হয়েছে 3,416টি। তাদের মধ্যে করোনা পজিটিভ 414 জন। এ সময় 7 জন মারা গেছেন, তবে সুস্থ হয়েছেন অন্য যে কোনো দিনের চেয়ে বেশি 16 জন। করোনায় আক্রান্তের মোট সংখ্যা এখন 4186। এদের মধ্যে চিকিৎসাধীন 3951। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 108 জন, মোট মৃত্যু 127। কোয়ারেন্টাইনে 84,333 আর আইসোলেশনে 995। করোনায় আক্রান্ত হয়েছে 414 জন। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 4186 জন। মৃত্যুবরণ করেছে গত 24 ঘন্টায় 7 জন এবং মোট মৃত্যুবরণ করেছে 127 জন। কোনো হাসপাতালেই লকডাউন করা হয়নি এবং হবে না। অন্যান্য হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা বজায় আছে এবং থাকবে। স্বাস্থ্য বুলেটিনে জানানো হয় আক্রান্তদের বেশিরভাগই ঢাকার। এই আক্রান্তের মধ্যে 85.26% ঢাকা সিটি এবং ঢাকা ডিভিশনের মধ্যে, এবং ঢাকা সিটির মধ্যেই সর্বাধিক, যেটা হলো 45.51%। ঢাকা শহরের যে জায়গাগুলোর মধ্যে সর্বাধিক আক্রান্ত ব্যক্তি আছে, 1 নম্বর রাজারবাগ, মোহাম্মদপুর, লালবাগ, যাত্রাবাড়ি, বংশাল, চকবাজার, মিটফোর্ট, উত্তরা, তেজগাঁ এবং মহাখালী। এই ক্রমান্বয়ে এই 10টি জায়গায় অনেক বেশি আমাদের আক্রান্ত সংখ্যা পাওয়া গেছে। করোনা সংকট সামাল দিতে খুব শিগগিরই আরো 2000 ডাক্তার এবং 6000 নার্স নিয়োগ দেবে সরকার। 2000 নতুন ডাক্তার এবং 6000 নতুন নার্স। চকরমালী, চ্যানেল আই, ঢাকা। অধ্যাপক সারা গিলবার্টের আবিষ্কার করা করোনার ভ্যাকসিন মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে অক্সফোর্ড। করোনা সহায়তায় মার্কিন নিম্নকক্ষের ভোটে প্রায় $500 বিলিয়ন প্যাকেজ পাশ হয়েছে। 1 মে পর্যন্ত সামাজিক দূরত্ব মানার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের 23টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 78টি জেলায় গত 14 দিন কেউ সংক্রমিত হয়নি বলেছে কেন্দ্রীয় সরকার। বিশ্বের করোনা পরিস্থিতি নিয়ে সাবরিনা হাসানের রিপোর্ট। দুজন স্বেচ্ছাসেবকের শরীরে করোনার পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। করোনা সহায়তায় প্রায় $500 বিলিয়ন প্যাকেজ পাশ করেছে যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। এই অর্থ ছোট ব্যবসা প্রতিষ্ঠান এবং হাসপাতালগুলোকে দেয়া হবে। যুক্তরাষ্ট্রে নতুন করে অভিবাসন প্রত্যাশীদের গ্রিন কার্ড আবেদন এবং ওয়ার্ক পারমিট সাময়িক স্থগিত করে আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1 মে পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। গত 1 সপ্তাহে প্রায় ৪.৫ লাখ মার্কিনী বেকার হয়েছেন। টেনেসিতে রেস্টুরেন্ট এবং ছোট ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিতে ঘোষণা দিয়েছেন গভর্নর বিল লি।
চলতি বছরের সামনের শীতকালে করোনা ভাইরাস আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি। ইউরোপের অর্থনীতিকে বাঁচাতে জরুরি সহায়তায় 540 বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নেতারা। চিকিৎসাকর্মী এবং তাদের পরিবারের জন্য করোনা পরীক্ষা বাড়ানো হবে বলেছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী। ভারতের 23টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 78টি জেলায় গত 14 দিন কেউ সংক্রমিত হয়নি বলছে কেন্দ্রীয় সরকার। দেশটিতে করোনা বৃদ্ধির হার রৈখিক বলেও জানানো হয়েছে। তবে মোট আক্রান্ত 23,000 ছাড়িয়েছে। এর মধ্যে মুম্বাইতেই 4,000-এর বেশি করোনা আক্রান্ত। সাবরিনা হাসান, চ্যানেল আই। এবার স্যাভলন অ্যান্টিসেপটিক সোপ করোনা ভাইরাস আপডেট। জানিয়ে দিচ্ছি বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি। স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দেশে আরও 7 জন করোনায় মারা গেছেন। আরও 414 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত কোভিড-19-এ মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা 4,186 জন। তাদের মধ্যে বিভিন্ন হাসপাতালে 3,951 জন চিকিৎসাধীন আছেন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 108 জন। আইসোলেশনে আছেন 995 জন। দেশের বিভিন্ন স্থানে মোট 84,333 জন কোয়ারেন্টাইনে আছেন। এ পর্যন্ত মোট 127 জনের মৃত্যু হয়েছে। এবার জানিয়ে দিচ্ছি বিশ্বজুড়ে করোনা ভাইরাস পরিস্থিতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জনস হপকিন্স ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী বিশ্বে আরও 85,021 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে আরও 6,601 জনের। এ নিয়ে সারা বিশ্বে কোভিড-19-এ 1,90,528 জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত দেশ ও অঞ্চলের সংখ্যা 210টি। সারা বিশ্বে 27,16,806 জন করোনা আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন 7,45,413 জন। বিশ্বজুড়ে মৃত্যুহার 7.01%। এবার অশোক লিল্যান্ড ইফাত অটোস বিরতি, আর বিরতির পর যা থাকছে: করোনায় সহায়তায় সাকিবের বিশ্বকাপের ব্যাট 20 লাখ টাকায় বিক্রি। ইরানি নৌযানের উপর হামলা হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এছাড়া পারস্য উপসাগরে যে কোনো মার্কিন সামরিক হামলার করুণ পরিণতি ভোগ করতে হবে বলেও জানিয়েছে দেশটি। বুধবার ইরানে প্রথমবারের মতো সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণের পর এক টুইট বার্তায় মার্কিন নৌবাহিনীর জাহাজকে হয়রানি করলে ইরানের নৌযান ধ্বংসের নির্দেশের কথা জানান ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগর অঞ্চলে মার্কিন বাহিনীর যে কোনো বেআইনি পদক্ষেপের উপযুক্ত জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। করোনা পরিস্থিতিতে বহুমুখী সংকট আর লোকসান গুনতে হচ্ছে সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের কৃষককে। বাজারে পাইকার না থাকায় খেতেই নষ্ট হচ্ছে গ্রীষ্মকালীন টমেটো সহ সব ধরনের সবজি। টমেটো ছাড়াও বেগুন, শসা, লাউ, কুমড়া, মরিচ কোনো ফসলেরই যেন দাম নেই। উৎপাদন খরচ দূরে থাক, মজুরির টাকাই উঠছে না, তাই ক্ষেতের ফসল খেতেই নষ্ট হচ্ছে। পঞ্চগড় জেলায় এবার 5,500 হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এর মধ্যে শুধু গ্রীষ্মকালীন টমেটোই 1,000 হেক্টরের। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ভয়াবহ বায়ু দূষণের শহর ঢাকা এখন অনেকটাই দূষণমুক্ত। যানবাহন চলাচল, উন্মুক্ত নির্মাণ কাজ, কলকারখানা এবং ইটভাটা প্রায় বন্ধ থাকায় বায়ুমানের বেশ উন্নতি হয়েছে। করোনাকালের এই উন্নতি ধরে রাখতে নির্দিষ্ট কিছু উদ্যোগ নেওয়ার কথা বলেছেন বিশেষজ্ঞরা। করোনা ভাইরাস আসার আগে দীর্ঘমেয়াদে রাজধানীর ঢাকা ছিল দূষিত বায়ু শহরের তালিকার শীর্ষে। আগে থেকেই পরিকল্পনা করে উদ্যোগ নিলে করোনাকালে বায়ুমানের যে উন্নতি হচ্ছে তা ধরে রাখা সম্ভব বলেছেন বিশেষজ্ঞরা। এবার খেলার খবর। 2019-এর বিশ্বকাপে ব্যবহৃত সাকিবের ব্যাটটি নিলামে 20 লাখ টাকায় বিক্রি হলো। পুরো টাকাটাই করোনা দুর্গতদের জন্য ব্যয় হবে। বিশ্বের সেরা ক্রীড়াবিদদের পাশাপাশি বাংলাদেশের ক্রীড়াবিদরাও করোনা তহবিলে রাখছেন নিয়মিত অবদান।
সবশেষে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনা মোকাবেলায় বিশ্বকে দায়িত্বশীল মনোভাব নিয়ে কাজ করতে বলেন প্রধানমন্ত্রী, জনস্বাস্থ্যকে লাভের ঊর্ধ্বে রাখার আহ্বান। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 4000 ছাড়ালো, আরও 7 জনের মৃত্যু ও 3 জেলায় সংক্রমণ ছড়িয়ে পড়ায় আক্রান্ত 58 জেলা। এবং যুক্তরাজ্যে করোনার ভ্যাকসিন মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ শুরু, 1 মে পর্যন্ত সামাজিক দূরত্ব মানতে ট্রাম্পের আহ্বান। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন 22626 নম্বরে। এছাড়া যে কোনো সময় সর্বশেষ সংবাদ জানতে চ্যানেলে online.com লগ ইন করুন। এই ছিল এখনকার আয়োজন, সবাইকে ধন্যবাদ।